মাইকেল জ্যাকসন, যার নামেই কেঁপে ওঠে বিশ্ব সঙ্গীত অঙ্গন। কিং অফ পপ খ্যাত এই তারকার মঞ্চ কাঁপানো মুদ্রাগুলো শুধু সঙ্গীত নয়, ইতিহাসও সৃষ্টি করেছে। এবার তারপর একটি সাধারণ সাদা মোজা নিলামে বিক্রি হয়ে আলোচনায় এসেছে। তবে মোজা বললে ভুল হবে, কারণ এটিও একসময় হয়ে উঠেছিল তার শিল্পী সত্তার অংশ। বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। একজোড়া পুরনো, কিছুটা বিবর্ণ মোজা, কিন্তু যার গায়ে ছুঁয়ে আছে ইতিহাস। কারণ এটি শুধুই মোজা নয়, এটি পপ সঙ্গীতের সম্রাট মাইকেল জ্যাকসনের নিজ হাতে গড়া কিংবদন্তির এক নিঃশব্দ সাক্ষী। সেই মোজাটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে $8,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 10 লাখ টাকা। 30 জুলাই ফ্রান্সে একটি অনুষ্ঠানে যখন মোজাটি নিলামে ওঠানো হয়, তখন আয়োজকেরা ধারণা করেছিলেন এটি $3,000 থেকে $4,000 বিক্রি হবে। তবে অনুরাগীদের আগ্রহে সেই মোজার দাম বেড়ে যায় দ্বিগুণ। এই মোজা মাইকেল পরেছিলেন 1997 সালে ফ্রান্সের নিম শহরে তার এক ঐতিহাসিক কনসার্টে। সাদা স্পোর্টস মোজাটি ছিল রাইনস্টোন দিয়ে সাজানো, ঝিকিমিকি আর গ্ল্যামারে মোড়ানো। সেই কনসার্ট শেষে জ্যাকসনের ড্রেসিং রুমের ঠিক পাশেই পড়েছিল মোজাটি। এক টেকনিশিয়ান সেটি কুড়িয়ে রাখেন অনেক যত্নে। প্রায় 27 বছর পর সেই স্মৃতির অংশ উঠে আসে নিলামে। নিলামদাতা অরোর ইলি ফরাসি সংবাদ সংস্থা AFP-কে জানান, মোজাটি একসময় যেভাবে ঝকঝক করত, এখন তেমনটা নেই। রাইনস্টোনগুলোর উজ্জ্বলতা কিছুটা কমে এসেছে। মোজায় পড়েছে বয়সের দাগ, তবুও এটি এক টুকরো ইতিহাস। ফ্রান্সের নামকরা নিলাম ওয়েবসাইট interencheers.com-এ এই মোজাটি বিক্রি হয়। স্মরণীয় ব্যাপার হলো, এটি ছিল সেই একই মোজা যা পরে মাইকেল জ্যাকসন মঞ্চে মুনওয়াক করেছিলেন বলে ধারণা করা হয়। শুধু মোজা নয়, তার ব্যবহৃত অনেক স্মারকই আজ ভক্তদের কাছে এক একটি রত্নের মতো। এর আগেও 2023 সালে প্যারিসে এক নিলামে মাইকেল জ্যাকসনের একটি বিখ্যাত টুপি বিক্রি হয় $80,000-এ। তার পোশাক, টুপি কিংবা মোজা সবকিছুই যেন গানে মোড়ানো এক একটি নিদর্শন হয়ে আছে ভক্তদের হৃদয়ে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।